বন্ধুরা, সাগরের গভীরতায় লুকিয়ে আছে হাজারো রহস্য। মানব সভ্যতার প্রাচীন কাহিনীগুলোতে একটি চরিত্র প্রায়ই দেখা যায়, মৎস্যকন্যা বা মারমেইড। আধা মানুষ আধা মাছ, এমন প্রাণী কি সত্যিই আছে, নাকি এগুলো শুধু কল্পকাহিনী? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই রহস্যের ইতিহাস, গল্প আর বৈজ্ঞানিক বিশ্লেষণ। প্রাচীন কাহিনীতে মৎস্যকন্যা। গ্রিক পুরাণে সাইরেন নামে অর্ধেক নারী অর্ধেক মাছ জীবের উল্লেখ পাওয়া যায়, যারা নাবিকদের গান শুনিয়ে বিভ্রান্ত করত। ভারতীয় পুরাণে আছে সুবর্ণমতস্বী নামের কাহিনী। ইউরোপের লোককথায় মারমেইড প্রায়শই সমুদ্রযাত্রীদের স্বপ্ন ও ভয়ের প্রতীক হয়ে উঠেছে। ঐতিহাসিক সাক্ষাৎকার। 1493 সালে ক্রিস্টোফার কলম্বাস দাবি করেছিলেন তিনি ক্যারিবিয়ান সাগরে 3টি মৎস্যকন্যা দেখেছিলেন। অনেক নাবিকের ডায়েরিতে সাগরে এ ধরনের প্রাণীর উল্লেখ পাওয়া যায়, তবে ইতিহাসবিদরা বলেন সেগুলো সম্ভবত ম্যানাটি বা ডুগং নামক সামুদ্রিক প্রাণী, যাদের ভুল করে মৎস্যকন্যা মনে করা হতো। বৈজ্ঞানিক বিশ্লেষণ। আধুনিক বিজ্ঞান বলছে মৎস্যকন্যার অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে সাগরের গভীর অংশ যেখানে মানুষ এখনও পৌঁছাতে পারেনি, সেখানে অজানা প্রাণী থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সমুদ্রের প্রায় 80% অংশ এখনও অনাবিষ্কৃত। তাহলে রহস্য কি এখানেই লুকিয়ে আছে? আধুনিক কাহিনী ও ছবি। মাঝে মাঝে সংবাদ মাধ্যমে মৎস্যকন্যার মতো দেখতে প্রাণীর ছবি প্রকাশিত হয়। অনেক সময় এগুলো হয় কৃত্রিম ভাস্কর্য প্রযুক্তির ফল, তবে মানুষ এখনও রহস্য নিয়ে কৌতূহলী হয়ে যায়। মৎস্যকন্যা সংস্কৃতির প্রতীক। আজ মারমেইড শুধু লোককাহিনীর চরিত্র নয়, বরং শিল্প, সিনেমা, বই, এমনকি পর্যটনের এক বিশাল অংশ। লিটিল মারমেইড বা বিভিন্ন সমুদ্রভিত্তিক গল্প আমাদের কল্পনাকে আরও উজ্জীবিত করেছে। তাহলে বন্ধুরা, মৎস্যকন্যা কি সত্যিই আছে? বিজ্ঞান বলছে প্রমাণ নেই, তবে মানব কল্পনা আর রহস্যের গল্পগুলো প্রমাণ করে আমরা এখনও সাগরের গভীর রহস্যের সবটুকু জানি না। হয়তো একদিন সত্যিই এমন কিছু আবিষ্কার হবে যা আমাদের চমকে দেবে। প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি মনে করেন মৎস্যকন্যা সত্যিই আছে নাকি সবই লোককথা? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ও এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।